হ্যালো বন্ধুরা, বর্ষাকাল পড়ে গেছে। আর বর্ষা মানেই একটু মনটা ঘোরাঘোরা করে। তো আমরা বাঙালিরা কোথায় ঘুরতে যাই? আমরা বাঙালিরা নয় সমুদ্র, নয় পাহাড়, এই দুটো জায়গা বাঙালিদের খুবই ফেভারিট। তো এই দুটো জায়গায় আমরা যেতে চাই। তো এখন খুব কম টাইমের মধ্যে যদি প্ল্যানিং করতে হয় কোথায় যাবে সেটা বলতে পারি, একটা আইডিয়া দিতে পারি। তোমরা চাইলে ঘুরে আসতে পারো। দীঘা তো মোস্ট পপুলার হয়ে গেছে, সবাই যায় সবাই। তো একান্তে নিরিবিলি ভালোভাবে ঘুরে শান্তিতে রিল্যাক্স করতে চাইলে যাও মন্দারমণি। তো মন্দারমণি এখন কি করে যাবে? তো মন্দারমণি যেতে গেলে খরচা কত? তো মন্দারমণি এখন যদি তুমি রিসেন্ট প্ল্যান করো তাহলে ট্রেনের টিকিট তো পাবে না, সব রিজার্ভ হয়ে গেছে। তো এখন তাহলে তোমাকে যেতে গেলে বাসে করে যেতে হবে। তো শিয়ালদা বা হাওড়া স্টেশন তো সবাই চেনো, যার যেটা সুবিধা সেখানে চলে যাও। সেখান থেকে বাস ট্যাক্সি ধরে তোমরা ধর্মতলায় চলে এসো। ধর্মতলায় অনেক বাস অ্যাভেলেবেল আছে যারা তোমাকে মন্দারমণি নিয়ে যাবে। চাইলে দীঘাও চলে যেতে পারো সেই বাসে করে। যেমন সেই বাসের কোম্পানিগুলোর মধ্যে গ্রিন লাইন আছে, রয়্যাল ক্রুজ আছে, তারপর হচ্ছে শ্যামলি আছে। এগুলো তোমরা রেড বাস থেকেও বুক করতে পারো, কিন্তু রেড বাসের থেকে বুক করলে একটু টিকিটটা দামটা বেশি পড়ে। ওখানে গিয়ে ওদের কাউন্টার আছে, কাউন্টার থেকে বুক করলে তোমরা 400-500-র মধ্যে টিকিট পেয়ে যাবে। হ্যাঁ, এবার 400-500-র মধ্যে টিকিট হয়ে গেল। এবার তারপর তুমি কোথায় নামবে? ওখান থেকে চাউলখোলা বলে একটা জায়গা আছে, চাউলখোলা নামবে। চাউলখোলা থেকে মন্দারমণিটা একদম কাছে হয়। তো চাউলখোলায় যখনই নামবে তখন তোমাকে ওখানে অনেক টোটো ছেয়ে ধরবে। টোটো আছে, অটো আছে। তো তারা মোটামুটি বলবে হোটেল দেখিয়ে দেবো, হোটেলে রুম রেট করে দেবো। তোমরা চাইলে তাদের সঙ্গে গিয়েও করতে পারো নিজেরা দেখে। আর মেক মাই ট্রিপ থেকেও গিয়েও করতে পারো। তো প্রথমে 100 থেকে 150 টাকার মধ্যে ওরা মন্দারমণির সামনের দিকে নিয়ে যাবে, সামনের দিকের হোটেলগুলো। সেখান থেকেও সি বিচ আছে সামনে, মানে ধরো যেখান থেকে শুরু হচ্ছে মন্দারমণির লেফট সাইড। আর শেষ মানে বলতে চাইছি একদম সোজা বরাবর গেলে একদম রাইট সাইড মন্দারমণি। তো লেফট সাইডের হোটেলগুলো একটু পুল, একটু স্ট্যান্ডার্ড, মানে খুব একটা লাক্সারিয়াস নয়। তুমি যদি লাক্সারিয়াস যেতে চাও তাহলে তোমাকে মন্দারমণির পুরো রাইট সাইড, যেখান থেকে চাউলখোলা দিয়ে ঢুকবে সেখান থেকে মন্দারমণির বিচের কাছে গিয়ে পুরো রাইট সাইডে যেতে হবে একদম। সেই রাইট সাইডে গিয়ে তুমি লাক্সারিয়াস হোটেলগুলো পাবে, যেমন পাইন বিচ রিসর্ট আছে, হোটেল রথ সিন আছে, তারপর হচ্ছে এডিবি ক্যানভাস আছে। এইগুলো তোমার লাক্সারিয়াস, সুইমিং পুল আছে, তোমার হচ্ছে জলের ওয়াটার স্পোর্টসও আছে। আর এগুলো মোটামুটি তোমার 3-3.5 করে রেট থাকেই পার ডে। যদি ভালো রুম দাও তুমি, খুঁজলে 2,500 ওখানে গিয়ে দরদাম করে সিঙ্গেল ছোট রুমের মধ্যে পেয়ে যাবে। কিন্তু হোটেল ভালো হবে, খাবার দাবার ভালো হবে, লাক্সারিয়াস করতে পারবে। আর যদি 1,000-1,500-এর মধ্যে রুম পাও তাহলে তুমি টোটো ভাড়া করে 100-150 টাকা মন্দারমণির যে সোজা ঢুকে যাবে সেইখানে যে হোটেলগুলো, সেগুলো হচ্ছে 1,000-1,500-এ তুমি পেয়ে যাবে। কিন্তু আর যদি তোমাকে শেষের দিকে যেতে হয়, মানে ঢুকে মন্দারমণিতে যেখানে পৌঁছালে তার পুরো রাইট সাইড একদম কর্নারে, তাহলে হচ্ছে টোটোওয়ালা 250 টাকা নেবে। যেটা বলে রাখি, হ্যাঁ যাবার সময় তো গেলে, তাহলে আসার সময় কি করে আসবে? আসার সময় তো আর ওখানে ধর্মতলার মতো বাস স্ট্যান্ড পাবে না। তখন হচ্ছে কি করবে, যদি তোমরা চাও রেড বাস বুক করে নাও। রেড বাস বুক করে থেকে ইজি ওয়ে চাইলে রেড বাস চাউলখোলা স্টপেজ আছে, চাউলখোলা থেকে ধর্মতলা অবধি চলে আসতে পারো। আর তারপর হচ্ছে, আর নাহলে ওই 400-500 টাকা নেবে না, একটু তারপর ট্যাক্স নিয়ে রেড বাসে একটু রেটটা বেশি। আর যদি একটু কমে যাও তাহলে টোটো অটো করে আবার চাউলখোলায় চলে আসো। ওখান দিয়ে ডেলি অনেক বাস পাস করে যারা ধর্মতলায় যায়, মানে যেগুলো শ্যামলি, রেড ক্রুজ, অনেক সিট ফাঁকা থাকে, অনেক সিট ফাঁকা থাকে, কোনো অসুবিধা নেই। ওখানে 2-1টা বাসের মধ্যে দেখে নেবে, তোমার একটু বার্গেনিং করে দেবে, দেখবে 400-র মধ্যে তোমাকে পিক আপ তুলে নেবে, পুরো সোজা ধর্মতলায় গিয়ে নামিয়ে দেবে। আর এইভাবে তোমরা ঘুরে আসতে পারো। আর তাহলে আমাদের টোটাল খরচা কত হলো? ধরো 500 টাকায় যদি আমি ধরি, 500 টাকা বাসে, ওখানে টোটো 250 যেতে, 250 আসতে, 1,000 টাকা। রুম রেন্ট হচ্ছে 3,000 টাকা। তাহলে হয়ে গেল তোমার কত হলো? 4,000 টাকা। 4,000 টাকা। আর হচ্ছে খাওয়া দাওয়া মিলিয়ে এক রাত্রি 4,000। এক রাত্রি যথেষ্ট, দু রাত্রি থাকলে সেটা 7,000 হবে। আর 4,000 হলো। আর হচ্ছে তোমার ওখানে খাওয়া দাওয়া 1,000, 1,500 ধরে রাখো, 5,000 টাকা হয়ে যাবে। আর আসার সময় 4,000, মোটামুটি 6-7 হাজারের মধ্যে তুমি আরামসে একটা মন্দারমণির সুন্দর ট্রিপ বর্ষাকালে করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি মোটিভেট হবো তোমাদের জন্য আরও এরকম প্ল্যান আনতে থাকবো। তো চলো, আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, ভালো থেকো।